আর একদিন পর দীর্ঘ তাপদাহের অবসান, ৬ মে থেকে অবিরাম বৃষ্টির পূর্বাভাস। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে প্রার্থিতা বাতিল, হুঁশিয়ারি ইসির। দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ডের পথে লবণ উৎপাদন, লক্ষ্য অর্জন হলে প্রয়োজন পড়বে না আমদানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 ইতিহাসের দীর্ঘ সময় ধরে বয়ে চলা তাপপ্রবাহের অবসান হচ্ছে আর একদিন পর। ৬ থেকে ১১ মে পর্যন্ত সারা দেশে অবিরাম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। ৭৬ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েকদিন সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ অঞ্চলে এখনও স্বস্তি ফেরেনি। আগামী ৪৮ ঘণ্টায় দ্রুত বদলাবে আবহাওয়ার চিত্র। সিলেট, চট্টগ্রামের মতো সারা দেশে মেঘের বিস্তার লাভ করবে। এরপর সপ্তাহব্যাপী দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। দীর্ঘ ব্যক্তিকালের যে তাপপ্রবাহ ৬ তারিখ থেকে তা অবসান হতে যাচ্ছে এবং আজকের ভোররাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে অঞ্চলে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিস্তার লাভ করে আগামীকাল থেকে ১১ তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৬ তারিখ থেকে বিশেষ করে ১১ তারিখ পর্যন্ত বজ্রমেঘের তাণ্ডবতা বেড়ে যাবে। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগামী দুদিন গরমের অনুভূতি বেশি হতে পারে। সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। তাপমাত্রা কিছুটা কমলেও এখনও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও অনেক জেলায় বৃষ্টির দেখা মেলেনি, তাই গরমের অস্বস্তি নিয়েই কাটছে দিন। সকালের দিকে বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে রোদের তাপ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসের রিপোর্ট। যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বাকি অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যশোরের সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনশীল ছিল, মৃদু বাতাসও বইছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপও বাড়তে থাকে। বৃষ্টির অপেক্ষায় জেলার মানুষ। ১ মাসেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহে নাকাল জেলার মানুষ। গরম তো আসে, কিন্তু গরমের জন্য দাঁড়ানো যায় না, ব্যথা কেনাও সেরকম করা যায় না, তাহলে কি কষ্ট। মানুষের জীবনযাত্রার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন অচল হয়ে পড়েছে। গরমে সদর হাসপাতালে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ মে থেকে ১২ মে পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। ১ মাস যাবৎ যে তাপমাত্রা পড়তেছে, আমরা ছাদে ছাদে কাজ করতেছি, তো আমাদের খুব কষ্ট হচ্ছে। দেশের কিছু স্থানে বৃষ্টি হলেও ময়মনসিংহে এখনো বৃষ্টির দেখা মেলেনি। এখনো চলছে তাপপ্রবাহ। গরমের কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের। ঠিকমতো কাজ করতে পারছেন না দিনমজুররা। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। নাটোরেও বৃষ্টির দেখা মেলেনি। সকালের দিকে বাতাস হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ে। গরমের কারণে যাত্রী কম থাকায় রিকশা চালক সহ দিনমজুরের আয় কমেছে। পাবনায় অসহনীয় তাপে জনজীবন বিপর্যস্ত। আজও জেলার স্কুল কলেজ বন্ধ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ। তাপ প্রবাহের কারণে হিলিতে যথারীতি স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। এখন আমাদের ক্লাস শুরু হয় 10টার দিকে। আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ। সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো
তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির অপেক্ষায় গরমের কষ্টে থাকা মানুষেরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে প্রার্থিতা বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন রাশেদা সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোটারবিহীন নির্বাচনের সৌন্দর্য নেই, আনন্দও নেই। বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভোটারদের যাতে ভোট দিতে আসে তেমনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। ভোটকেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান কমিশনার। ভোটের দিন আপনারা কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কোনো রকম বিশৃঙ্খলতা, সহিংস আচরণ, ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস আপনারা করবেন না। ভোট কেন্দ্র দখল করবেন আর গিয়ে ব্যালট ছিনতাই করে ব্যালট মেরে দিবেন, এগুলোতে কিছু করবেন না। কারণ আপনারা অবৈধভাবে যে ব্যালটই ওর মধ্যে রাখেন না কেন, আমরা সেই ভোট, আমাদের কাছে তথ্য গেলে, আমাদের কাছে প্রমাণ গেলে আমরা কিন্তু সেই ভোট বাতিল করে দেবো যে কোনো মুহূর্তে। আর যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন, আচরণী বিধি ভঙ্গ করেন, আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের প্রার্থিতা বাতিল করে দেব। মাদারীপুরের শিবচরে ঢাকা শিবচর ভাঙা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙা কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। সকালে শিবচর রেল স্টেশন ভাঙা ঢাকা ভাঙা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। এই সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ট্রেনটি চালু হওয়ায় রাজবাড়ী, ফরিদপুর ও মাদারীপুরের যাত্রীরা ঢাকা যাতায়াতের সুফল পাবেন। সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো রেল। আপনি যাত্রী পরিবহন করেন এবং এই যে মাল পরিবহন করেন, সবচেয়ে যোগাযোগ ভালো। এটা মানুষের দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা। পরিষ্কার হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটা লাইন চালু হবে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনার 22 ঘন্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার কাজ। একপাশ দিয়ে চলাচল করছে ট্রেন। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত 5টি বগির মধ্যে সকাল পর্যন্ত 3টি বগি উদ্ধার করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি রেল লাইনের পাশে রাখা হয়েছে। এদিকে ঢাকা জয়দেবপুর রেল রুটের এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। শুক্রবার 11টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালের সংঘর্ষে এই দুটি ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন ট্রেন চালক সহ 4 জন। দুর্ঘটনার পর 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ নবনির্বাচিত কমিটির নেতারা। বিজিএমইএর নবনির্বাচিত কমিটির সভাপতি SM মান্নান কোচি সহ বোর্ডের নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য সাথে দীর্ঘায়ু কামনা করেন। পরিচালকবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ, 63 বছরের ইতিহাসে রেকর্ড লবণ উৎপাদনের দ্বারপ্রান্তে দেশ। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণ হয়েও কয়েক লাখ টন বাড়তি লবণ উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে মাসমালিসের প্রতিবেদন। কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ চাষে আশীর্বাদ হয়ে এসেছে চলমান তীব্র তাপপ্রবাহ। মাঠে গরমের তাপ আর বাতাস আরও বাড়িয়ে দিচ্ছে লবণের উৎপাদন। মৌসুমের শেষ পর্যায়ে এসে গড়ে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 35,000 মেট্রিক টন লবণ। গত বছর এই সময়ে যা ছিল গড়ে 30 থেকে 32,000 মেট্রিক টন। 2022-23 মৌসুমে লবণ উৎপাদিত হয়েছিল 22,32,890 টন।
আর গেল ২৮ এপ্রিল পর্যন্ত উৎপাদিত হয় ২২,34,658 টন, অর্থাৎ ওই দিনই আগের বছরের বার্ষিক উৎপাদন ছাড়িয়ে যায়। আগামী এক সপ্তাহ বৃষ্টি না হলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সকলের। রেকর্ড লবণ উৎপাদনে খুশি মাঠ পর্যায়ের চাষি, ব্যবসায়ী ও লবণে নির্ভরশীল কক্সবাজারের মানুষ। আর যদি মাঠের লবণের দাম যদি মহঙ্গ হইলেও মাঠ মহঙ্গ হইলেও লবণের দাম ভাড়া তা হরি উৎপাদনের মধ্যে 200 মন 220 মন এই দূরে এই পর্যন্ত উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। গরম যখন বেশি পড়তেছে আমরা 3 দিনের ভিতরে তুলতে পারছি লবণ। লক্ষ্যমাত্রা অর্জিত হলে লবণ আমদানির কোনো প্রয়োজনই হবে না। আমাদের উৎপাদন কোনো সময়ই আমরা 22 ক্রস করতে পারি নাই, তো এইবার হয়তো 22 ক্রস করে ফেলবো। তো এই অর্থে এই নয় যে আমরা রেকর্ড ভঙ্গ করছি, উৎপাদনের রেকর্ড ভঙ্গ করছি। চলতি মৌসুমে লবণ উৎপাদিত হচ্ছে ৬৮,৩৫৭ একর জমিতে। গত বছর যা ছিল ৬৬,৪২৪ একরে। চাষির সংখ্যাও ১,২২৮ জন বেড়ে দাঁড়িয়েছে ৪০,৬৯৫ জনে। সিজনটা প্রলম্বিত, প্লাস আপনার আমাদের জমির পরিমাণ কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে ১৯০০ একরের বেশি। তো যার জন্য আমরা আশাবাদী যে আবহাওয়াটা যদি আর কয়েকদিন কন্টিনিউ করে তাহলে আমাদের যে টার্গেট আছে ২৫,২৮,০০০ মেট্রিক টন সেটা অর্জন হবে বলে আমরা আশা করি। লাভবান হতে চাষিদেরকে ধীরে ধীরে ক্রুড লবণ বিক্রির পরামর্শ বিসিকের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত, দেশে কমতে শুরু করেছে দাম। আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও কুমিল্লায় ১০ জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুর মাওনা সড়কে ড্রাম ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন নির্মাণ শ্রমিক। পুলিশ জানায়, ভোর 4:30টার দিকে শ্রীপুর থেকে একটি পিকআপ ভ্যানে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও 2 জন। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা কাঠালিয়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক অটোবাইকের পিছন থেকে ধাক্কা দিলে 2 জন নিহত হয়। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। অভ্যন্তরীণ বাজারে সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে দীর্ঘ 5 মাস বন্ধের পর আবারও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার এক নোটিফিকেশনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রতি টন পেঁয়াজ 550 মার্কিন ডলার মূল্যে রপ্তানি করবে বলে পত্রে জানানো হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য আইপিএলসি খোলা সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতি সম্পন্ন হলে আগামী 2-1 দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা কেটে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম কমতে শুরু করেছে। একই সাথে পাল্লা দিয়ে কমছে দেশীয় পেঁয়াজের দাম। শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিজিএফটি এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথাটি জানিয়েছে। দেশটি প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের আর কোনো সংকট হবে না। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় মেহেরপুরে এবার গমের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 300 হেক্টর বেশি জমিতে। অন্যদিকে অন্য ফসলে লাভ বেশি পেয়ে গমের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঠাকুরগাঁও চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন ও ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। অনুকূল আবহাওয়া থাকায় মেহেরপুর জেলায় 12,775 হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে 13,065 হেক্টর জমিতে গমের আবাদ করেছেন চাষিরা। বাড়ি 30, 33 ও BW3 জাতের গম চাষে বিঘা প্রতি 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে তাদের।
গম বুনেছি আমরা, তো শীত পড়ার কারণে যা গমটা একটু ভালো হয়েছে, এই কারণে জানি গমটা আমাদের একটু দেখতে ভালো লাগে। গম বুনেছি তার থেকে বেশি, যদি দাম ভালো পায় তাহলে আগামী সনে আরো বেশি করে বুনবো। রোগবালাই না থাকায় বেশ লাভবান হবেন চাষিরা, আশাবাদী কৃষি বিভাগও। 18-19 থেকে যে বৃষ্টিটা হয়, বৃষ্টি পরবর্তীতে প্রচুর শীত পড়ায়, গমের এখন ফলারিং পর্যায়ে, এটা আমাদের একটা সেচের কাজ করেছে। গমের অবস্থা অত্যন্ত ভালো আছে, আশা করি আমরা ফলন ভালো পাবো। তবে ভিন্ন চিত্র একসময়ের গম আবাদে দেশসেরা ঠাকুরগাঁও জেলায়। বেশি লাভ পেয়ে অন্য ফসলে ঝুঁকেছেন অনেকে। গমের গাছ কেটে বেশি দামে গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন কেউ কেউ। সারের দাম বেশি, তারপরে ভুট্টা ফলন হয় বেশি, ভুট্টার দাম বেশি, এই জন্য গম বাদ দিচ্ছে। গম লাগাইতাম, কিন্তু গমে আমাদের প্রফিট আসে না। যেদিকে লাভবান ওদিকে কৃষক আমার তো দূর আছে। গম কাটার পরে আবার ভুট্টা লাগালে আবার টাকা পাইতেছি, একটার পর একটা জিনিস আসতেছে। গমের আবাদ বাড়াতে প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ সার দিয়েছিল কৃষি বিভাগ। কৃষক যারা গমকে ধরে রাখে এবং উৎপাদনটাকে চলমান রাখে, সেই জন্য প্রণোদনা দেওয়া হয়। এই বছর 8000 কৃষককে গম চাষের জন্য বীজ এবং বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। তবে ঘাস হিসেবে বিক্রি করা গম আবাদের লক্ষ্যমাত্রায় ধরেনি দপ্তরটি। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার চট্টগ্রামের খবর। কাপ্তাই হ্রদের পুরনো রূপ ফিরে পেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। রাঙ্গামাটির ফিশারি ঘাটে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কাপ্তাই হ্রদের যৌবনের রূপ নুয়ে পড়েছে। বৈচিত্র্যময় এই স্রোতস্বিনী হ্রদের মুখ থেকে এখন কথা বের হয় না। সবার সম্মিলিত প্রচেষ্টায় হ্রদের পুরনো রূপ ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। কাপ্তাই হ্রদ খননের জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় দুটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করছেন হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কার্যক্রমে আজকে বলে যাবেন যে এই পোনাগুলোকে আপনারা 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনের বাড়তি ভাড়া আজ থেকে কার্যকর হলো। বাড়তি ভাড়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে নিরাপদ বাহন ট্রেন। দূরত্ব অনুসারে ভাড়া বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে ক্ষোভ প্রকাশ করেন। 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং 400 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য 30% পর্যন্ত ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই নিয়ম উঠে যাওয়ায় শোভন চেয়ারে গন্তব্য ভেদে ভাড়া 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এসি চেয়ারে সর্বোচ্চ 300 এবং কেবিনে ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নে কক্সবাজারের সীমান্ত খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। সকালে অক্সফাম বাংলাদেশের সহায়তায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেমিনার উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, কক্সবাজারে বিশ্বের বৃহৎ শরণার্থী শিবির রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও সীমান্ত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা সহ নানা কারণে এলাকাটি ঝুঁকিপূর্ণ। যে কোনো সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে সরকার কঠোর বলেও জানান বিএফআইও প্রধান। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর একদিন পর দীর্ঘ দাবদাহের অবসান, 6 মে থেকে অবিরাম বৃষ্টির পূর্বাভাস। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে প্রার্থিতা বাতিল, হুঁশিয়ারি ইসির। দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ডের পথে লবণ উৎপাদন, লক্ষ্য অর্জন হলে প্রয়োজন পড়বে না আমদানির। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।